আচ্ছা হুজুর, গণতন্ত্র ইসলামে হারাম, তাহলে আমরা কিভাবে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করব? আরে বিপদ হইলে হুরের গোস্ত খাওয়ানো যায়, সমানিস তুর্রা গায়রা বাগিম ওয়ালা আদিন, অল্প খাবি। তো আল্লাহ গণতন্ত্র ছাড়া যেহেতু কিচ্ছু বোঝে না, এ যাইবার ব্রিজ হইলে গণতন্ত্র, ব্রিজ দিয়ে গণতন্ত্রে যাই, দরকার ব্রিজিয়ান ভাঙ্গি নতুন কোরআনের তন্ত্র বানাইস, খেলাফত তন্ত্র বানাইস, কোনো অসুবিধা নাই। অসুবিধার জমা অসুবিধা। তুই গণতন্ত্র হারামের ফতুয়া দি, এবার হাতারা বেগুন এমপি মন্ত্রী হই ইসলাম শেষ করে দিব, তো লাভ হইল কিতা? নবীজি কাফের আইন মানছে না, এবার লাগবে ইউটিউবের গন্ডাগোল। কিরে কাফের আইন কেমনে মানছে? মক্কা শরীফে তারা খানায় কাবা তাওয়াফ করতো, তারা তাদের সিস্টেমে নামাজ পড়তো, মূর্তি সামনে রাখি নবী নামাজ পড়ছে। নবী তো জানে এটির বাইকবাল্লা নবীর আল্লাহ পাঠাইছে, কিন্তু অন যদি ওয়াজিয়ান করে নবীর কল্লা থাকতো না, মারিয়ে লেব। এই জন্য নবীর 13 বছর মূর্তি সামনে রায়, কাবা শরীফের ভিত্তি মূর্তি, ওজ্জা হবল কবল সব মূর্তি এমনি খাড়া রয়েছে ম্যাডামেরা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নামাজ পড়ে, উনি কি মূর্তির ইবাদত করছে? উনি কারে করছে? হুজুর তোমারে বুঝাইতে সময় লাগবে, তুমি আমার ক্লাসে ভর্তি হও, তো তোমার দেখাইয়া দিতাম এলেম কারে কর। হুজুর তো মূর্তি পূজা করে নাই, মূর্তির আবাদত করে না, কাবা শরীফে মূর্তির গায়ে আদ দিতে লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা কাটিয়ে নেবে। এই জন্য হুজুর ওয়াইট অ্যান্ড সি, খেলাফততন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে, তবে এই খেলাফতের জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য হালকা পাতলা এখন চলুক, ওমকে ভয় তোমাকে ভয়, চলো। এ ভাই মার্কা আসেনি, ও এ ভাই কোনছে মার্কা? আয় করো মার্কার কথা কইছি না, তুই তোর সুবিধা মোতাবেক মিছিল দে। এ ভাই খবর আসেনি, ও এ ভাই নোয়াখালীতে মার্কা আসেনি, ও ভাই কোনছে মার্কা? এ সাইডে কইছে দাড়িপাল্লা, এদিকে কথা আনুষ্ঠিস, এদিকে নৌকা। তোকে না তোরা কহ, আমার কোনো অসুবিধা নেই, আমি তো তোকে সকলের, ঠিক কিনা? তবে আমারও একটা মার্কা আছে, আমি ডরে কই না তোকে কাছে কথা, বুঝতি? আয় কই আমি মার খাও, আর মার্কা তোগো মার্কা, তোগো 3টার ভিতরে আর মার্কা আছে, ইয়ান্দি ইয়ান্দি ইয়ান্দি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ জিডাই বোঝস। আচ্ছা, এই জন্য গণতন্ত্র নিয়ে এখন বড় ফতুয়া দিয়েন না, এখন এটারে তাসেই মাসালাতে রাখি দেন। এই কিছু গোমটা হুজুর আছে না, এইগুলো আর কি, এইগুলো গণতন্ত্র হারাম করে বইয়ে রায়। এইগুলো মিশরে আমার মুর্শি বাইরে হত্যা করছে, তারা 2% ছিল মাত্র, নাম কইলাম না হিগুনের, হুজুর হিগুন। এ 2% থাকি 5000 বছরের সহি নির্বাচন, 6টা মাসের ভিতরে আমার বাড়ি থেকে ক্ষমতাটা সিসি লই গেছে, আমার বাড়িটারে মারিও 6000 লোকের তাহারির স্কোয়ারে মারিয়ে গেছে। আমার হাফেজ ডক্টর মুর্শি এই আদালত প্রাঙ্গণে মরি যায়, হাজিরা দিতে হয়, কেউ তার ধরল না। এখন গণতন্ত্রের মাসলা লই হুজুর ফতুয়া দিও না, জাতিকে বাঁচাও, ইসলাম বাঁচাও, দেশকে বাঁচাও, সকল দলের মানুষগুলোরে কলিজা তিনি তা করে বাঁচাও, দেশ গৃহযুদ্ধ লাগি যাইব, মানুষের প্রাণ দাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলোরে বাঁচাও। বাঁচানোর মতো ইবাদত আর হতে পারে ফতুয়া মারিও না হুজুর। হুজুর গণভোট প্রশ্নে কিতা যারা না পক্ষে ফেসবুক গরম, এখন কথা হলো গণভোট কি, গণভোট কিভাবে হয় এ নিয়ে কিছু বলেন। এটা জব পাটেগা তব ছমছেগা, আগে নির্বাচনের তারিখ ঘোষণা গণভোটের, এটা তুমি বুঝিয়ে নেবে, কোনো অসুবিধা নাই। থরসব বিল্লাল নামের একজন কণ্ঠের কিয়াটার 10 পৃষ্ঠা বইয়ের দাম 1000 টাকা বিক্রয় হয়। কিতা এটা থরসর কিতা না জরসব? হ্যাঁ জরসব বিল্লাল, হরসব বিল্লাল। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, আপনার লিখিত ইসলাম প্রচারের বই 2000 টাকা বিক্রি হলে মানুষ কি কয় যেন কি আপনার সমালোচনা করে? হ্যাঁ এটা তো করবে, সমালোচনা তো বালাহা, এটার বই দাম কেন বেশি? তুই এটা প্রকাশনী, এটা আমার লোকের না বোঝন পর্যন্ত তুই বুঝতি না, যে কিতাব যত কম চলবো এটার দাম তত বেশি। একটা ম্যাচের কাঠি, ম্যাচ ওকে কত দিয়ে কিনস? 2 টিয়া, কয়টা? আমি যদি বলি একটা ম্যাচের শুধু কাঠির দাম, কাঠি থাকে 20টা না 25টা? 40টা। আমি যদি একটা বলি একটা কাঠির দাম 100 কোটি টাকা, এটা কি সম্ভব?
হ্যাঁ কি না? আমি যুক্তি দিতে পারবো, সম্ভব। যদি আমি একটা কাঠি উৎপাদন করি তাহলে আমার একটা কাঠির দাম কত? 100 কোটি টাকা। ইন্ডাস্ট্রি বেতন, কারখানার শ্রমিকদের বেতন, জাগা ভাড়া, তারপরে মেশিনপত্র বিদেশ থেকে আনতে 100 কোটি টাকা লাগে। আমার এই প্রযুক্তিটা তো আমি কোনো লাইব্রেরিতে দিই না। 3 বছর হয়েছে এমন 1000 কপি বেচতে হারিয়েন না। লাভ তো দূরের কথা, হুমছিল টানাটানি। এরকমই যদি লাভ হইতো তাহলে 54টা কিতাব থাকতো। 54টা কিতাব কেন শেষ হয়ে গেছে? বাকি নিয়ে শেষ করে দিছে আমার। কথা ঠিক নেই? যে জিনিস যত কম চলবো এটার দাম তত বেশি। আমার কিতাবে আমারে 1 টাকা করে ব্যবসা দিচ্ছে, অসুবিধা নেই। 10,000 কপি তুই নেই, তোর উৎপাদন খরচে দিয়ে দিবি, শুধু 1 টাকা আমারে দিস, চা নাস্তা খাই গেল। এবার তুইও দৌড়াবি। তাহলে একটা কিতাবের পিছনে কত লক্ষ টাকা ইনভেস্ট হয়েছে। লিখলাম আনিও দিয়ে হেদানিও হুনিয়ে তো গো, তোরা নেশো না ব্যাগ, দোষ খালি আম। তাহলে দোষ কি আমার না তোদের? কথা কয় না, দোষ কা? দোষ সব তুই নের। আচ্ছা, মৃত মানুষকে স্বপ্ন দেখলে কি হয়? মৃত মানুষকে স্বপ্ন দেখলে হয়তো আপনি কল্পনা করেছেন, দেখেছেন, আপনি তাকে দোয়া করবেন, অথবা এমনও হতে পারে আপনার হায়াত কমে যেতে পারে। ময় মুরব্বীরা এসেছে স্বপ্নযুগে আপনাকে নেওয়ার জন্য, এমনও বর্ণনা আছে। এই ধন্যবাদ, আপনি বেশি বেশি আবাদত করবেন। হুজুর, আত্মহত্যা করে মারা গেলে কি চিরতরে জাহান্নামে যাবে নাকি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? এটা তো চিরতরে জাহান্নামে যাওয়ারই কথা। আল্লাহ মাফ করবে এমন তো আমরা জানি না। আপনি আত্মহত্যা করলেন কেন? আল্লাহর দেওয়া নিয়ামত প্রাণ আপনি কেন বার করলেন? প্রিয় যুবক যুবতীরা, এই কাজ করবেন না। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। যে কোনো নফসকে নিজে স্বেচ্ছা সজ্ঞানে হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্নাম। আল্লাহ নিজেই বলছে। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে বোঝার তৌফিক দেয়। আসসালামু আলাইকুম। আল্লাহর জন্য আপনাকে আই লাভ ইউ। বর্তমানে সবাই নোয়াখালী বিভাগ চায়। নোয়াখালী বিভাগের জন্য যোগ্য কিনা আপনি কি বলেন? আল্লাহর পৃথিবীটি সবটাই সুন্দর। নোয়াখালী হলো সুন্দরের সমারোহ। নোয়াখালী বিভাগের যোগ্য, ফেনী বিভাগের যোগ্য, কুমিল্লা বিভাগের যোগ্য স্কয়ার। অসুবিধা কি? আমি আছি একটা বিপদে। তোরা নোয়াখালীটারে তোরা বিভাগের বতলবর। কালকে আমি বিআরটিএ পরশু অফিসে গেছি, আর হ্যাঁ তারা আমার দিচ্ছ কারণ তো নোয়াখালী বিভাগ স্যার এখন তোকে আজাবে তো ফানা সাইরে কুমিল্লার মানুষ। নোয়াখালী জেলে হেতারা আরে নির্যাতন করে, কুমিল্লা আইলে তোরা আরে নির্যাতন করস। আই কোন দিকে যেতাম? বিবেকটা বতলবরই হিসে দিদি আলাদা এক মিনিট দিকে তিতেই গেছি। তিতা আল্লাহ বিভাগের আজাব থেকে ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ। শ্রমিকদের থেকেও ইমাম মুয়াজ্জিনের বেতন কম, এই ব্যাপারে কিছু বলেন। ইমামদেরকে ঠগাইয়েন না, মুয়াজ্জিনদেরকে ঠগাইয়েন না। রাজমিস্ত্রির জোগালির বেতনও তো 650। রাজমিস্ত্রি তো নিষেধ দরে লেগে গেছে হুজুর করে। আল্লাহ তাদেরকে সম্মানজনক বেতন দিয়েন। আচ্ছা, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে। বর্তমানে আমাদের সমাজের যুবকেরা বিয়ে করতে চায়, কিন্তু পরিবার থেকে বলে তুমি বেকার, আগে নিজের পায়ে দাঁড়াও। এ সম্পর্কে কিছু নসিহত করুন। তা আপনি মা বাবার সামনে দাঁড়ায় দেখাই দিবেন, আব্বা এই যে আমি দাঁড়াইতে পারি। তুই হারাদিন ডাং ডাক করস, কিছু করস, দুগা গরু হাল, বেরস হাল। এরে বেরস, তুই নিজেও তো এক বেরস। 2টা বেরস হাল 8 লাখ টাকা বিক্রি হইব, 2টা গাভী ফাল, দেশের দুধ উৎপাদন হইব। তোর হোলা আনইলে হোলা আনিলে দুধ খাবাইবি করতে, খানা খাবাইবি করতে, আমিষের যোগান দিবি করতে। প্রত্যেকের খাদ্য উৎপাদন করো, তাহলে ইনশাল্লাহ বিয়া কবুল হইব। কিছু কাজ কর। তুই যেভাবে চল, তোর চুলিটি দেখলে ডাকাতের মতো লাগে। তোর ফ্যান হেরা হুয়া এন দি তোর ফ্যান এটা ঘুরে দিলে তো তোর রাইফেলে বার হয়ে যাবে। তুই সিটিং বার মতো করি তুই সিটিং। তুই মা বাপের মানো কষ্ট দি 3.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে এলেছ। হুন্ডার চ্যালেঞ্জার 5 মধ্যে কিটা একটা লাগাইছ, এটা কত মানুষ তোরা আল্লাহর গজব দেয়, ডরে কয় না। এটা যেভাবে খোকন ভাই আওয়াজ দেয়, ফরিদ দেখছো তে হুন্ডা? আমি কুমিল্লা শরীফ দেখছিলাম, আসেনি? তারে দরিব সেনাবাহিনীর কাছে দিবি ডাকাইতে। এতে মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ। হাতে বাদ গেছে কা? হাতে আল্লাহর গজব পড়ে যাবে, নির্ঘাত হাতে অ্যাক্সিডেন্ট করব। কারণ যাদের হার্টের রোগী, যারা অসুস্থ, আঙ্গমতো দুর্বল, এই শব্দগুলো আমরা কষ্ট পাই। অটো হরণ দিলেও তো মেজাজ ঠিক থাকে না। তুই যে এটা দেশ লাগাস, তোর বিয়ে আল্লাহ হয় না,
মুরব্বীর করে কই দিছি তুই কাজ কর, মাইয়ার বারা 60টা মাইয়া বস্তাত ভরি আনবো তোর লাই, খানজিত ভরি মাইয়া আনবো। হুজুর তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বো, তাহাজ্জুদের নামাজ কত রাকাত, কিভাবে পড়লে সঠিক নিয়মে হবে? কোনো নিয়ম নাই, এটা নফল 2 রাকাত 4 রাকাত যা পড়তে পারেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। প্রিয় হুজুর নিকা বিল ইয়াদি বলেন, ইয়াদি সম্পর্কে বলেন। কিতা নিকা বিল ইয়াদি কি আবার? নিকা বিল ইয়াদি এটা প্রশ্নই বুঝি নরে। প্রিয় শায়েক, আমার নাম খোকন, আমি পর্নোগ্রাফি ও হস্তমৈথুনে আসক্তি, এ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং এর শাস্তি সম্পর্কে বলুন। যারা হস্তমৈথুন করে হাসর মাঠে তাদের হাত গর্ভবতী হয়ে যাবে। এটা হাসর মাঠে সবাই কবি এত আটকা এত বড় হয়ে গেছে, হাতে শ্যাম্পু মারছে দে, এ হস্তমৈথুন করছে দে, এই কারণে এটা করবেন না, মারাত্মক গুনাহ, বিয়ে শাদী করেন। আর হস্তমৈথুন করলে আপনার লাইফ মার্ডার। সবগুলো রোগের সমারোহ হচ্ছে আপনার এই জন্মযন্ত্র লিঙ্গ, এটার কারণে আপনার বংশমর্যাদা দুনিয়াতে থাকবে। এটার রোগগুলো যদি ঢিলা হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞানের কথা, এখন ধর এমবিবিএস হজরত এমবিবিএস ডাক্তার আফসারি হুজুর, রোগগুলো যদি ঢিলা হয়ে যায় লাইফ মার্ডার। ভাবি হইলা রাইতে যাবে গা, তোর মারি হিসে দিইডি, তোর লাইফ মার্ডার। তোর কাছে আর কেউ বিয়ে বইতো না, এবার গাঁজা খাবি, নেশা করবি, শেষ হয়ে যাবি। খবরদার যুবক, এই হস্তমৈথুনে যাবে না, পর্নোগ্রাফিতে যাবে না। পর্নোগ্রাফি গেলে তোমার যে ব্রেনের স্নায়ুগুলো উত্তেজিত হবে, হওয়ার পর তুমি আর যৌন শক্তি থাকবে না। এই হজরত ফেসবুক শরীফেতে তোরা সাইতে আছো তেডি, যত হল আনিডি সার লাইফ মার্ডার। বুড়িগারা এডি চাইছিনি, বিয়া সাইরান করছে, শুধু কাশ দিছে। আর উদয় বাবু, উদয় সাধুর হাটে তো আয়তে গাঁড়ার আগে যখন কাশ দিছে খোকন ভাইয়ে, ভাবি কম্পন শুরু হয়ে গেছে, মাগো আঙ্গো ডাকাইতেও পাইয়ের। তো তুই তো বুড়িগা তো আরো সুন্দর, তুই তো হেতিরে 1 লাখ টাকা বাজার খরচ দেস, তোরে ফাত্তা দেয় না। তুই তো তারে খুশি করতে পারছ, কি এর ফাত্তা দিব? এই পর্নোগ্রাফি চাই চাই হোলাগুন হিজ লই গেছে গা, কি হয়ে গেছে? আর প্রতিবন্ধী ক্লাসও ডাক দিলে মনে নাই রে রাকিব, হ্যাঁ ক্লাসে ডাক দিতে আমার দিকে চায় না তো, এটা তহিদ হুজুর কিতা যত টিফলাইন ফেসবুক চাইব, ইউটিউব চাইব, পর্নোগ্রাফি চাইব, এটি শেষ। এ ব্রেনের সাথে হলো সেক্সের সম্পর্ক। তো স্নায়ুগুলা খেলায়, উত্তেজনা হয়, উত্তেজনা হইতে হইতে তোর অঙ্গগুলা ড্যামেজ। এ ওয়াজ যদি মহিলারা শুনে তোর কাছে আর বিয়ে হইতো না, কইব আগে জানিলে হলা টাচ মোবাইল আছে না, যদি টাচ মোবাইল আছে আর বইতো না বিয়া। টাচ মোবাইল মানে তোর যৌবন তোর টাচ করি শেষ, আর কইতেন নি আর লাগবো নি, আর লাগবো নি। আরেক সময় কইব আরেকটা হস্তমৈথুনের প্রশ্নটা নতুন দিছ, আচ্ছা দিলাম চালাই। জালে জালে বই দুঃখ কয় না, জনে হাতে বিদেশ ফিলিপাইনিরে বিয়ে করি গেলে ও দেখছেন নি জাল। এ কুত্তার ফাঁসা আই মোড়া করছি, বাপের বাইরের অংশ গাই আনি দিছি এতেরে, এতেরে কে চিন্তু হেতলা তাহাজ্জু ধরছি 2 রাকাত নামাজ হড়ি হড়ি এতেরে অন আয় কোটিপতি বানা দিছি তুই না রে, এতে বড় ব্যবসায়ী। ওরে হেতে ওরে শক মার্কেটে যাবি আনা করি এলো ফিঙ্কিরে, আল্লাহর গজব হাতের উপরে হড়িব হড়িব। আয় গলার নেকলেস বেশি এলেছি, আই হাতেরে দিছি, বউ কিতা করে খোঁড়া দেয় দুঃখে, কিতা দেয় খোঁড়া দেয়, কিনলে রে জালে জালে বইবে বান্ধবে রে, বইবে চোখেরানি আল্লাহ। আর এতে আরো তুই বিয়ে করি গেলেন, আল্লাহ আঙ্গরে খোঁড়া দিতে আছে। আল্লাহ তো খোঁড়া দেওয়ার থেকে ফুত পবিত্র, বুঝে ফেললে কই। ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষের সামান্য নাফাক বীর্যতি বানাইলাম, এই বানাই হাতে নাই বিজ্ঞানী কিনলে বানাইলাম, হাতে নাই কিনলে মন্ত্রী বানাইলাম, হাতে নাই হোয়াইট হাউসের সাবি কিনলে দিলাম, ডোনাল্ড ট্রাম্পে ৭১ কিনলে বানাইলাম। হাতে আল্লাহকে মার্কেটিং করে, হাতে আর ফিলিস্তিনের আর কলজা করে মারে। আই হাতের বাগলা কুলিয়ে লাইম নবী আমনে কন, কিন্তু আই হাতের বসকাইয়া লাইম, কিন্তু শেষিস পাল্টা লাইম। ইন্না বাদশা রব্বিকা আর মত আতুডা ইন্না আতনে মার ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। কথা কত সুন্দর রে আল্লাহ, কোন জাতের আল্লাহ। একটা আয়াতের ৭৫,০০০ মানা আছে, তুই তো একটাও আরস না, শিখছ না। আর আমরা এমনিতে হেমনে কইতে গেলে কম হুজুর মাথা খারাপ,
তোকে বাংলাদেশের 40 কোটি মানুষ আসস মুফতি কাজী ইব্রাহিম সাহেবের লেকচার বুঝার জাহিরি বাতিনি মারে, এই জন্য ওনারে ওই কি এর কথা হুজুরের মাথা ঠিক নাই। তুই আঙুল লগে হইতে হইলে আঙ মত হইতে হইব না, আগে কথা তুই বুঝদিল। কুইয়র খাইতে খাইতে চামড়া হালা, আরেক হাগল ইডারে চুই চুই খায়, কোন হাগলেরা খাইছে রস তো রয়ে গেছে। এবার বস কাজী ইব্রাহিমের রস খাওয়ার মতো ছাত্র কোথায়? এলমে মারফত সিস্টেম কথা বলে। লিল্লাহি তাকবীর কো দে আবার আমারে আল্লাহু আকবার ঘরে ঘরে চালো দিতে পারে আল কোরআন বিশ্বনবী মুস্তাফা। কোরআনের মজা যদি শুনতে চাস অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের দাওয়াত দে, খাওয়াই দিব খাওয়াই। কোরআনের রুহানিয়ত যদি শুনতে চাস বাংলার জমিনে কাজী ইব্রাহিম সাহেবের দাওয়াত দে। তোরা তো নষ্ট, এল্লা আমি নষ্ট, আফসারিরে দাওয়াত দিব। ওইটস কি জাতের আলে, আর মিলবে না এগুলা। সাইফুল্লাহ মনির ভাই খাওয়াই দে লেকচারটা, ইসমাইল ভাই খাওয়াই দে, কত সুন্দর কথা। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও। আল্লাহ বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি ওলামায়ে হক্কানি রব্বানির মাধ্যমে ভরপুর করে দাও আল্লাহ। শুধু আলেম আর আলেম যাতে দেখতে চাই এ বাংলার জমিন আল্লাহ। প্রতি ঘর থেকে খালেদ মহাবীর বানাইয়া দাও আল্লাহ। প্রিয় বন্ধুরা দেখছেন না আল্লাহ কি স্টাইলে কথা কয়। কইরে ডোনাল্ড ট্রাম্প এরে ফতির এরে কিং জং ফুং পাং অংশু হো হো বাইর মতো করি কো হো হো। তুই মেরিন ইঞ্জিনিয়ার হয়ে গেছ, তুই পাইলট হয়ে গেছ। ম্যাডাম তুমি পাইলট হয়ে গেছো বিমানে, তুমি বিমানবালা কড়াস কড়াস করে হাঁটে। এনি নিড থ্যাংক ইউ এক্সকিউজ মি। শাফাতাইন দুইটা ঠোঁট আমি না দিছিলাম। তুমি কত সুন্দর করে কথা কও, তুমি সুন্দর কথা দিয়ে এই জবান দিয়ে আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে টকশো করার জন্য সুন্দর একটা জিহবা তো আমি দিছিলাম, ঠোঁটটা তো আমি দিছিলাম। তুমি টকশোতে ওলামায়ে কেরামের আনি সাইজ করে দাও। তোমার বাগলার আলা মুজিরবা কাড়ি গেলাম মুজিরবা জিরবা কে কয় আল্লাহ খোঁড়া দিতে আছে তো করে। তোরে এই বীর্যগত তুই বানাইলাম আর কত দুর্গন্ধযুক্ত বীর্য। ইস যেটা তুই বারো হিডারও তো সুরুত নাই, সবচেয়ে বৎসরুতের অঙ্গ হইল হিডা, কত খবিষ্যা গন্ধ। এটা যায় কোন আরেক খবিষ্যা অঙ্গ দি যায়, হিডা দি তোরা হায়েজের রক্ত খাবাই। তুই ডোনাল্ড ট্রাম্প তুই আফসারি রে আয় বাঁচাই লইছি, তুই অন জ্ঞান হয়ে গেছ। তাই যে ইচ্ছা জালে জালে গালের মধ্যে হাত দি বান্ধুয়ারও খাড়াই এমনি কথা কয়। আহারে জাল হাতের দুবাই ফাটাইলাম আয়, দুবাই ফাটাইলাম আর হাতে ফিলিপাইনি বিয়ে করে গেলেছি। আহারে জাল হাতের বল থাকতো ন হাতে আবার আর কাছে আইয়ন হয়নি ভাবি। আমার কাছে মনে হয় আল্লাহ আয়াতে কারিমাটা ঠিক স্টাইলে কয় ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিবুম। তোরাই বীর যদি বানাই তাহলে এটাই করলাম। তুই অন বিজ্ঞানী হয়ে গেছ, তুই অন বিমান চালাস, তুই পাইলট, তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ তোর এডি আই বাস কালাই মেরো তোর পাগলা গুলি এলাই মাই পাগলা পাগলা কে কয় আর জোরে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল মহা মহিমান্বিত রবের অনুসন্ধান থেকে কিসে তোকে প্রতারিত করলো হে মানুষ। কত কষ্ট পাইলে রব এমন প্রশ্ন করতে পারে? আল্লাহ কি কষ্ট পায়? এটা বুঝাইবার লাগে। ইন্নাল্লাহা ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। আল্লাহ তাদের সাথে হাইজলামি করে, ঠাট্টা মশকরা করে। আল্লাহ বুঝাইবার লাগে এই সমস্ত কথা কয়। এগুলো হলো ইলমে মারিফাতের মানা। কব মা আঙ্গো আফসারি হুজুর কিতা কয় ওয়া মাকারুল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা প্রতারণা করে, সিটারি করে আল্লাহর লগে। আল্লাহ তাকে সিটারির
যথোপযুক্ত জবাব সিস্টেম করে দিব। দেখছেন মিনিংসটা কিভাবে হয়? আল্লাহু আকবার। এখন এরডোরাডা সজ্ঞা ফোলা আছে সৌরজগতের গ্রহ নক্ষত্র, হেতের গায়ে সূর্য থেকে আরো 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। কত লক্ষ গুণ? সূর্য থেকে দাঁড়াইলে হাতের দিকে চাইলে এত দূরে, সূর্য থেকে 10 লক্ষ গুণ বড়, কয়েক কোটি গুণ বড়, তাপমাত্রা 10 কোটি গুণ 10 লক্ষ গুণ বেশি, সেলসিয়াস বেশি। এবার বিজ্ঞানীরা কয় সূর্যের কেন্দ্রবিন্দু থেকে দাঁড়ায় এরডোরাডাসের দিকে তাকাইলে মনে হয় একটা 10 নম্বরের সুই, যেগুলা মা চাষিরা খাতা সিলাই করে, সুইয়ের মাথাটা ফুরিয়া দিলে যেভাবে লাল জল জ্বলায় সুইয়ের মাথার মতো, ওই এরডোরাডাস সূর্য থেকে তাকাইলে এরডোরাডাসের এইভাবে দেখা যায়। অথচ তার ভিতরে এমন গর্জন আগুনের, তামাম বিশ্ববাসী সেটা কল্পনাও করতে পারে না। এখন হযরত বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ধারণা দিছে, ঘটনা সত্য সত্য হরে। আল্লাহু আকবার। নবীজি একদিন ওয়াজ করে, চাচা আপনি যা করতে আছেন, এই নেক বদ চুরি চট্টামি টেন্ডারবাজি, এটি কিন্তু মাইব পরকালে আপনার এগুলা দাঁড়ি পাল্লা মাফি, পাপের পাল্লা বাড়ি হইলে জাহান্নাম, নেকের পাল্লা বাড়ি হইলে আপনি জান্নাত। পুরা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, বিবিসি নিউজ সব জায়গাতে ভাইরাল করে দিচ্ছে। দেখছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি কি ওয়াজ করে, নেক বেলে মাইব, রাতের আন্ধারে জিনা করছে, এটা ফেরেশতারা না ফটো উঠাইব, এটা মাইব কেন? আবার কত গিগাবাইট, এটি কেন মাইব? এখন এই নবীজির এই আয়াতটারে অ্যানালাইসিস করি বর্তমান বিজ্ঞান প্রায় 50টার মতো এই আপনার যন্ত্র বানাইছে, পরিমাপক যন্ত্র বানাইছে। ভূমিকম্প লই হুরা বাংলাদেশ লাড়া দেয়, সেইটাও মাফিয়ে লইতে ভূমিকম্প কত জোরে লাড়া দিছে, যন্ত্র আছে, সিসমোগ্রাফ। এরপরে এই পরিমাণ, ওজন, বেগ, চাপ, কত হাজার মাইল স্পিডে বিমান চলে, বিমানের চাক্কা তো আর মাটির লগে নাই, সেইটাও কইতে পারে 1000 মাইল স্পিডে চলে। সেখানে বাতাসের গতি কত, তাপমাত্রা কত, সেটাও মাপে। কারেন্টের ভোল্টেজ পর্যন্ত মাপে। আমরা বিদ্যুৎ চালাই, খোকন ভাই বিদ্যুৎ চালায়, তুইনি বিদ্যুৎ চালায়, তুইনের বউ ফ্রিজ চালায়, ওমা মিটারে দমকায়, কাফা 1500 টাকা, তুইন বেড়ে কন করে অফিসও দিত না, কিন্তু মিটার তো কারণ অফ হয়ে যাবো। আবার মিটারে ক্যাঁত ক্যাঁত করে, ক্যাঁত 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 ক্যাঁত, তুইনের বউ টিয়া তো শেষ হয়ে গেছে, চাও না, লাল বাতি জ্বলে। কিরে মিটারে কেন জানে, এত কি চোখ আছে নি? এই ওয়াল ওজনু ইয়াউমাইজিনিল হাক্কু, এই আয়াতটা অ্যানালাইসিস করি সারা পৃথিবীর এই পরিমাপ যন্ত্র সব আবিষ্কার করে এলাইছে। সুবহানাল্লাহ। তাইলে আপনার পরকালে দে বিচার নিকাশি দিতে আল্লাহ করবো ঘটনা, তাইলে খেলা সত্য গ্যার। আঙ্গ রব বাজার খোকন ডাক্তার, কি ডাক্তার? তুইনের বউ অসুস্থ, তুইনের বরে বাঁধি উন্নতি বাঁধি আনছে খোকন ডাক্তারের কাছে। এমিয়া এমনি কিতা কিতা এটা লাগাই, এনে কাপড় দিয়ে বাঁধি ধরি কিতা, এরপরে তুইনের তুইন ভাই ভাবি তো শেষ, প্রেশার 200, কাহা কি শেষ তো ভাবি যাইব। তো এটা কাপড় দিই না, দেহ এটারে দিচ্ছি দড়ি এদি কিতে এদি মিটারে কই গেল, এটার কি কয়? স্ট্যাথোস্কোপ। এই মাফিনের যন্ত্রটার নাম কি? স্ট্যাথোস্কোপ। হযরত স্ট্যাথোস্কোপে তোর হার্টের জন্য মাফি এলাম। তাইলে তুই যে হাসক তো নোয়াজ হজ্জত নোয়াজ এডি কেনে কেনে আল্লাহ মাইব ঘটনা, এটা আল্লাহর কাছে। তাইলে তুই রেডিও রেডিও রো বস কালাইব, তোরে বস কালাইব, কথা ঠিক কিনা? তুই আল্লাহর দরবারে হাজিরা দিবাল্লা রেডিও, তো 24 ঘন্টা কাজের হিসাব তিনি নিবেন। মানব রচিত মতাদর্শকে তুই ডিলেট কর, আল কোরআনের কাজের দিকে তুই আগা, জান্নাতের দিকে আগা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার দিকে আগা। আল্লাহ কইতেছে তোদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মহিলারা মডেল লই গেছে নায়িকা করে, আর বেড়ারা মডেল লই গেছে নেতা করে। নেতা মুতি হানিল না, হেতে বেলা আদর্শ। ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আসল মাঠে যখন নেতার কম মাছ দেখবো কর্মীরা, আল্লাহ ভুল করছি এতে রিসে আড়ি, নেতারে কবা বাঁচার না, দূর আজ আর যেভাবে কন্যার লাগছে আর মার খেয়ে কুলেই না হাইলে তুইও দশকে কনি খাবে না, হাইতার না। তাকাত্তাআত বিহিমুল আসবাব, তখন সিম কার্ড খুলিয়ে নেব নেতা। ইন্টারনেট, ইনস্টাগ্রাম, মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিতেছে 2 পারা সূরা বাকারা। আল্লাহ আয়াতের চিনি না। এবার কর্মীরা কইব ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, কাশ্মীর কইব কোষাধ্যক্ষ, ও মাবুদ রে এতে দেখছেন নি আমারে কয়েছেন না। আবার যদি দুনিয়াতে ফাটা পরের আয়াত কামা ইয়াতাবাররাউ মিন্না, তারা যেভাবে আমাদেরকে কয়েছেন না আমরাও তাদের সাথে দুনিয়াতে সম্পর্ক রাখতাম না। আল্লাহ কয়ে হাম দিলে কে হনে ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, আমি আল্লাহ আজকে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বের করব না। ধরা খাইছে বান্দা, তাহলে আল্লাহর দিকে আসো। আর একটু কথা বলি, কষ্ট হয়নি? সূর্য কত দূরে আছে? 9,9,30,00,000 মাইল উপরে। বিজ্ঞানীরা কয় সূর্যটা যদি 4,00,000 মাইল নিচে দেয়া হয় তাহলে পৃথিবীর সাগর মহাসাগরে আগুন লাগিয়ে যাইব, টেম্পারেচার বাড়ি যাইব। 4,00,000 মাইল যদি উপরে এটারে সেট আপ দেয়, এই সেট আপ দিলে তামাম পৃথিবী বরফ হয়ে জমিয়া যাইব। সূর্য 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে আলো দেয়। যে অবস্থা টেম্পারেচারটা তার আছে, এই অবস্থা যদি 0 ডিগ্রি অক্ষাংশে থাকি আলো দিত তাহলে পৃথিবীর সাগরের তারপরে পানিগুলো উতরাইতো, টকবক টকবক করে উতরাইতো, আর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ বরফে জমিয়া যাইত। বিজ্ঞানী নিউটন কয় কোনো এক মহাবিজ্ঞানী কেউ না কেউ এটার একটা জায়গা সেট আপ দিছে, নয় হাতে এভাবে থাকতে পারে না। সেট আপ দিছে কে? আল্লাহ। সেই আল্লাহ এত সূর্য লইয়া কসম কাড়ে ওয়াশ-শামসু ওয়া দুহাহা, সূর্য লই একটা সূরা আল্লাহ নাজিল করছে কে? আল্লাহ। আর তোমরা সূর্যের দেবতা মানে পূজা করো। কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরার নাম সূর্য। কোন বিজ্ঞানী কইছেনি আমি সূর্যের মালিক? কইছেনি? বিজ্ঞানী তো কম্পিউটারলে কসম করতে এত ডরায়, কারণ সূত্র পাল্টালায়। ওয়াল কম্পিউটার হইছে কুসিরাত। আর আমার কম্পিউটারের কসম, যেদিন আমি কম্পিউটার ভাঙিয়ে লই। জমিন বানাইছে কে? আল্লাহ। প্রায় 300 মতো আয়াত জমিন লই। হে আল্লাহ কয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আফসারি বিল্ডিং করছো আজ জমিনে, আমি বিল্ডিং লড়া খাওয়াই, ভূমিকম্প করি, তোমার বিল্ডিং এর ফাইল বার করি লাই, রড এনে ব্যাটকাই থাকবে এনে। তাহলে পৃথিবীর কোন বিজ্ঞানী তো ভূমিকম্প লই শপথ করলো না, পৃথিবী লই শপথ করলো না। এক মহান মুনিব আল্লাহ নিজে করতেছি রে, আর পৃথিবী আয় বানাইছি রে, আমার আসমান লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আয় পানি বানাইছি রে। ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, আয় পানি বানাইছি রে, আয় আল্লাহ রে, আয় আল্লাহ বানাইছি। আয় যদি পানির লেয়ার নিচে লই যাই করে তো করে পানির লেয়ার জাতিসংঘ নি দিবে রো, তোরা এক কারবালা করি এলে। কারবালা কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। পানির মালিক কে? আল্লাহ। সূর্যের মালিক কে? আল্লাহ। ওই দেখা যায় চাঁদ, এটার মালিক কে? আল্লাহ। ওয়াল কামারি ইযা তালাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে দুনিয়াতে তারার বেড়া নারাসানি খাজুর হাতার হেরা হেরা মসজিদের ভিতরে, তাহলে উনি মসজিদের ভিতরে তাই এসব কথা কেমনে রে কয়? নির্ঘাত ওনার লগে মনে ইন্টারনেট কানেকশন আছে, ব্রডব্যান্ড। ইন্টারনেটের নাম আল্লাহ। ইন্টারনেটের নাম আল্লাহ। ইন্টারনেটের নাম আল্লাহ। আল্লাহ মোহাম্মত কয় ইন্টারনেটের নাম আল্লাহ। আল্লাহ। তোর ছোট হুট মানিককে যে সুন্দর ডাক দেস ওলিয়দ
হুতে ক কি তো আব্বা গেট গেরাত কা বাপ পুতের একটা ভালোবাসা একটু সিস্টেম করে আল্লাহরে ডাক দিচ্ছা আল্লাহরে এত হর বাবস্কা মোহাব্বত করি কে কয় আল্লাহ আল্লাহ শব্দ ধাক্কা যেন আর সহজে মেজে লাগে আল্লাহ এটি দেখো পাগলামিটা দেখো আল্লাহ আল্লাহ তুই উত্তরাতে বিল্ডিং দিছ রড 100 টন বাবির লই থাস কত মজা রে আমার ঘর আমার বেহেশত জান্নাতের রাস্তা তোর কোন আব্বা তোর রড গুলো দিছে বিএসআরএম কোম্পানি তোর রড ভরে দিছে কেন তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা রড টোকাতে আছে কিন্তু রড হান্দাইলো কত দুনিয়ার ভিতরে মহাগ্রন্থ আল কোরআন রড লই একটা সূরা নাজিল করছে সূরাতুল হাদীদ আসেনি কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এসকারাব দোয়ানো চাকরি করছেনি তুমি এই সমস্ত কথা কথা এই জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কট করে এসকারাব আসেনি গো বোতল ভাঙা কি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত এসকারাবের এটি কয় কেন আমি বুঝি না একটা আয়াত একটা সূরাই আছে সূরাতুল হাদীদ সেখানে আনজালনাল হাদীদ আমি লোহা নাজিল করছি তাম পৃথিবীর কোনো খনিতে লোহা পাওয়া যায় না লোহার কোনো ইনস্ট্রুমেন্ট ফরমানো এই পৃথিবীতে নাই বিজ্ঞানীরা অ্যানালাইসিস করলো টোকাইতে আছে লোহা এসকারা এগো এসকারা আছে নি গো এসকারা টোকাইতে টোকাইতে মহাগ্রন্থ আল কোরআনে আয় লোহাকে পাইল ও মা গো লোহা তো পৃথিবীতে নাই তাহলে এটা গ্রিসে তো খায়ের কোম্পানি কেস বানাইতেছে আফসারি ভাই কেস লোহা ইউজ করে চালাও কি রে ঘটনা কি দেখেছি এই লোহার বেলায় আনজাল শব্দটা আনজাল মানে উপর থেকে নিচে দেওয়া কি রে লোহা তো তাইলে আসমান তো আইয়ে তখন গবেষণা করে দেখলো যে ঠাডা মারে না ঠাডা কথা কয় না এই ঠাডার লগে এই বিদ্যুতের লগে আবুল খায়ের ফ্যাক্টরিতে আগুন জ্বলে ফেরেশতারা আগুন জ্বালায় জ্বালাইলে এই লোহা এই খনিতে ফরমানুটা তৈরি হয় কি রে তোর মোবাইল আইফোন কই মাসে তো তোর আইফোন এত বেশি ভালো হইতো না ঠাডা মারে আসমানে মন্তাজের গো দিঘিতুন হেনাওলা দিঘিতু কই মাসে মিস কল মারে ফেরেশতারা টর্চ লাইট মারো আরে হপ দেয়ার লাগতো না এনে উড়িয়ের ডিম হয়েছে কতটি সাউন্ড লাগবো ফরিজ্জার কহি আনে এনে মারে ঠাডার লগে হেতে কেনে বোঝে বালা করি মেঘ হইব আসেনি সংযোগ মেঘ আগে মেসেজ পাই যায় ব্যাঙ্গেরা গাঙ্গার গাং গাঙ্গার গাং গাঙ্গার গাং গাঙ্গার গাং আবার ব্যাঙ্গেরে খাই ফেললে হাফে 8 মাস রোজা রয়েছে হেতারায় সরাই ব্যাঙ্গেরে ধরি পাত করি খাই আল্লাহ এই যে আল্লাহ সাল্লাহ শাহানুর একটা নেটওয়ার্ক ঠাডার নেটওয়ার্ক কার কাছে একটা সূরার নামে তো আছে ঠাডা কিতের আফসারি ওয়াজ করে মেয়েরে এত ভালো মনে করছি আমি এত মাথায় নষ্ট হয়ে গেছে গা সূরার নাম রাত সূরার নাম তুই তো কোরআনের বন্ধু বানালি না আমরা তো কোরআনের লগে কথা কই হেতেরে বহুত ভালোবাসি এটার লগে কথা কই কিরে বড়ু আসত্তিওয়ালা আফসারি আসিওয়ালা আমি এদিন তারে ফোন দিলাম রে কেমন আসস আফসারি আসি ভালো এরে বাংলাদেশের 38টা মন্ত্রণালয় কোরআন এরে মনে তোর কাছে কোনো এই সমস্ত এই ইনফরমেশন আসেনি রে কোরআনে আরে কয় আফসারি আবার জিগায় নাই মানে আছে আছে আমি কোরআনের কইলে মেরে মনু তুই কছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোর কাছে কয়টা আয়াত আছে কোরআন কয় আফসারি 30টা আছে 30টা ওয়া জাআলনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত বাইর মতো দে দেখছস কোরআন কি মজার বন্ধু কোরআনের কইলে মেরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লই তোর কাছে কোনো কিছু আসেনি রে কোরআনে আওয়াজ জিগায় দোস্ত আফসারি বাইর মতো করি কেউ 784টা আয়াত আছে আমার কাছে তো হেতরাই কইলাম রে মনু 3 নম্বর মন্ত্রণালয় তো হলো কৃষি মন্ত্রণালয় এটা লাঙ্গল জুমাল লই তোর কাছে কিছু আসেনি আওয়াজ জিগায় 81টা আয়াত আছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন ফসল কি তোরা উৎপাদন করস নাকি আমি আল্লাহ করি রো বাস কালাইম ফজলতুম
তোমরা যদি তারপরে আমি যদি ফসল শেষ করি তোমরা আবার জরিমানা কিস্তির তলে হয়ে যাবে, ফসল আমি ফলাই, আমি ইন্নাল্লাহ ফালিকুল হাব্বা ওয়ান নাওয়া, বীজ উদ্গরণ করি আমি। সুবহানাল্লাহ কয় না? কৃষি মন্ত্রণালয়ে আমারে জিজ্ঞেস করো আফসারি বাসকালাই, আমি কইলাম কোরআন। রাগস না রে মনো, রাগস না, তোর কাছে তো আইন লাগে আড়া কিতাম, তুই তো বলে তিবিয়ান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে তোর কাছে ডিটেলস ইনফরমেশন রহি আছে। কোরআন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন লই তোর কাছে কোনো মেসেজ আছে কিনা? আবার জিগায় 28টা আয়াত আছে, 28টা। 5 নম্বরে কইলাম বাণিজ্য মন্ত্রণালয় লই কিছু আসেনি, কোনো সিন্ডিকেট বাণিজ্য করে দে, জাহাজের মধ্যে তেল ঢুকাই, জাহাজে তো তেল বেছে, আবার জিগায় আছে মানে? বাণিজ্য মন্ত্রণালয় লই 42টা আয়াত আছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যমুনা সেতু পদ্মা সেতু নিয়ে কোনো কথা আছে কিনা? আবার জিগায় আফসারি কি জিজ্ঞেস করো, 13টা আয়াত আছে আমার কাছে। 13 কিতা কইছ? বুঝলাম না। আগে তো শিখে দিছে ঠাস ঠাস করে নতুন ইঞ্জিনের মতো মারবি। আরো জোরে, আরো জোরে। তো তারে আমি কইলাম রে মনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লই কথা আসেনি? আবার জিগে আছেনি মানে কি? 43টা আয়াত আছে। বললাম আমার সংস্কৃতিতে হলো বকুল ফুল, বকুল ফুল, সোনা দিয়ে হাত কেন দিলে, সোনা দিয়ে হাত কাঁদে। আমার কাছে দারুণ সংস্কৃতি আছে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার, কিভাবে পরের অংশটা চলে আসে। এই তাফসির মাহফিল তো ওই দিন সার্থক হবে যেদিন একটা আয়াতের অর্ধেক বলবো, পরের অংশ যখন শ্রোতার গ্যালারি থেকে আসবে। নায়ক নায়িকারাও যেভাবে গান গায় কনসার্টে, অর্ধেক গায় আর অর্ধেক দর্শকের দিকে দিয়া দেয়। বকুল ফুল, বকুল ফুল, মাইকটা যখন এদের দিকে ধরে হেরা কয় সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক। ফরিদা সত্যি আমি তো মনে করি তুই গেছত গা। তো কোরআনের আয়াত কইলে তো হার হারসা, ঘটনাটা কিতে? কোরআনের লোকে সব সিটারি করস। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। প্রিয়তম আল্লাহ সব শেষ। কোরআনে কয় সব সিটি গ্যাস কারাল হয়ে যাইব। আমার কাছে আছে আজওয়াজে মোতাহারা, পুত পবিত্র মহিলা। তোমার ডার্লিং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে এতে ভালোবাসি লাভ করে বিয়ে করছো, 40 বছর পরে এসকেরাপ। কি কেরাপ? আর আমি মহাগ্রন্থ আল কোরআন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে ইনফরমেশন দিচ্ছি নিয়ামতে, সেগুলো চিরতরুণ চির যৌবনা প্রাপ্তা মহিলা, পুত পবিত্রা মহিলা। সুবহানাল্লাহ। গানের কথা মালা শেষ। কখন কি ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়ার হে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী। কিভাবে? আমারে খোকন ভাই সংসার সংসার করিয়া চুলদাড়ি পেকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কেউ তাকে আর ভালোবাসে না। আল্লাহ জাল্লা শাহানু বলে বান্দারে, আমার সাথে যদি ভালোবাসা করছে বান্দা, মুমিন মুত্তাকি যারা, ইন্নাল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আমারে ভালোবাসা কোনোদিন পুরাবে না। আমি আল্লাহ মহব্বত করে তোমাকে জান্নাতের মেহমান বানাও। সেই জান্নাতে আমি আল্লাহ তোমাকে দর্শন দিব। এই ভালোবাসা শেষ হবে না, প্রীতি জোড়া ভাঙবে না।
এই সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মহাগ্রন্থ আল কোরআন কয় তোমরা যে ভালোবাসা যে সংস্কৃতি মন্ত্রণালয় ড্যান্স মারো, এই সমস্ত 2 নম্বরের সংস্কৃতি। আমি কোরআন বলি না, আমি নবীদের সংস্কৃতি বলি, মহান রবের সংস্কৃতির বিধিমালা নিয়ে। তারপরে এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশে আমি 43টা আয়াত সার্ভে করেছি। আমি আল কোরআন, কোন কোরআন? ও কোরআনকে চিনলি না, চিনলি না রে। কোরআনের মানুষ পাত্তা দেয় না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআন তোর 38টা মন্ত্রণালয় সার্ভে করে। তারপর তো আমার ভাইয়ে কয় কোরআনের সাথে হযরত রাজনীতির কোন সম্পর্ক নেই। মনটা 12-13 টাকা খারাপ হয়ে যায়, আমার মেজাজটা খারাপ হয়ে যায়। 8 নম্বরে কইলাম কোরআন রে প্রতিরক্ষা বিষয়ক নিয়ে কোনো কথা আছে কিনা? প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে আমি মহাগ্রন্থ আল কোরআনে 11টা আয়াত আছে। 9 নম্বর কইলাম খাদ্য মন্ত্রণালয়ের কথা আছে কিনা? আমার কোরআন আফসারি আবার জিগায় ওয়া ইউতইমুনি ওয়া ইউসকিনি, 132টা আয়াত আছে আমি কোরআনের ভিতরে খাদ্য মন্ত্রণালয় নিয়া। 10 নম্বরে কইলাম শিক্ষা বিষয়ক কোনো কথা আছে নি? আবার জিগায় আফসারি মাথা ঠিক আছে নি তোর বেটা? কে কয় কোরআনে? কাল্পনিক ভাবে যাচ্ছি আর কি। প্রথম আয়াতে তো শিক্ষা মন্ত্রণালয় নিয়ে ধরছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 782টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআন আয়াত সার্ভে করে দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় নিয়া। আর এমন শিক্ষা দিয়ে দিছে পরীক্ষাতে আর নম্বর লাগে না, আগের হেবুড়িয়ে দিয়ে দিছে না। 30 চতুর্ভুজ বুঝ ভরি দিছি, পুরা জাতি গোষ্ঠীটারে বরবাদ করিয়া দিছে। কথা ঠিক কিনা? পড়ার জায়গা পড়া আছে, জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি দো কন্দুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার খালি বরি দে এ খোকন ঠিক আছে নি? আর আল্লাহ আল্লাহ শাহানুকে এসব বরাবরই পড়া পড়াইও না। পড়া যদি পড়তে হয় আমি মাহবুদের নামটা রাখিও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই প্রভুর নামে পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করছেন? আরো জোরে। তারপরে কোরআনের কইলাম রে মনু আসক্তি বালা কাশি বালা। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কোনো কথা আছে কিনা? আবার জিগায়। আমার কাছে বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয় লইয়া 197টা আয়াত আছে। কোরআনে বললাম মনুরে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো কথা আছে কিনা? 31টা আয়াত আছে। 13 নম্বর জনপ্রশাসন উপজেলা প্রশাসন ডিসি প্রশাসন কেমনে চলবো এটা লই কোনো কথা আছে কিনা? 131টা আয়াত আছে। 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আফসারি ফাইজলামি লড়াইস না, প্রাণী সম্পদ লই একটা সূরা তো আছে, সূরাতুল আনাম। বন্যপ্রাণী সূরাতুল ফিল। তারপরে মধু সূরাতুন নহল, সূরাতুন নমল। হিমবালয় পর্যন্ত আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আছে। তুমি কবার আছে কিনা? মাছও আছে লাহমান তারিয়া, পোনা ধরব না পোনা ধরব না রে। ঠিক রে? মাছের হোনা সাইজ ধরিচ্ছ
9 সেন্টিমিটারের কম সাইজ ধরেছি ইলিশ মাছের হোনা কাচ্চা ভাবিয়ে তো গেছে ইলিশ মাছের ডিমে লই যাই বেলায় মোড়া মোড়া আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে পোনা ধরব না পোনা ধরব না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরব না পোনা ধরব না রে ডিমওয়ালা মাছ কুটব না মাছ খাইব না রে মৎস্য আইন লঙ্ঘন করব না লঙ্ঘন করব না রে কোস্ট গার্ডকে হেলা করব না হেলা করব না রে কোস্ট গার্ডের তো তোরা অবহেলা করস কোস্ট গার্ডে স্পিড বোর্ডলে যখন নামে জাল ধরবার লাই আরোগ্যা ফোন করে দে আইয়ের জসিম্বা স্যার আইতে আছে স্যারে ফোন দিয়ে আরো সহযোগিতা করবি স্যার জসিম্বা জালা লাইছে কোস্ট গার্ড আমাদের বন্ধু তাদেরকে হেল্প করবা মাছ লই মহাগ্রন্থ তাল করার কথা বলছে সুবহানাল্লাহ ক এরপরে তারে কইলাম এর কোরআন রে ককিত 15 নম্বর মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা আবার জিগা 46টা আয়াত আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা আবার জিগা পরিবার বানাইছে আমার আল্লাহ সূরা নিসা মহিলা লই বেডিত লই তো সূরা আছে আহজাব তারপরে আরো আছে কি তালাক তাহারি মহিলা লই দিছে পরিবার আল্লাহ বানা দিছে এই স্বাস্থ্য মন্ত্রণালয় লই 26টা আয়াত আছে জাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসমি আল্লাহু আকবার কোরআনে রে কইলাম মনুরে কি তো ওই 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা কোরআনে কয় 258টা আয়াত আছে আর আগে সশস্ত্র মন্ত্রণালয় হইলো হুজুরে করে কেন জঙ্গি বানানো যায় বাঁশ দম যায় কথা ঠিক কিনা মহাগ্রন্থ আল কোরআন কয় আমি 258টা আয়াত সার্ভে করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়া কোরআনের কইলাম 18 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা হ্যাঁ ফাইল পাস করায় 2 লাখ টাকা চাঁদা খাইয়ালায় আমার এটা নিয়ে ঘর লই ঘরের দরজা লই এগুলা নিয়ে আমি ফাট টু ফাট আমি কোরআন কথা বলেছি আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ে কথা আছে 148টা আয়াত কয়টা আয়াত আমার গৃহায়ন রাজুক তারপরে উপজেলার ইঞ্জিনিয়ারিং এই জিনিসগুলা যদি 148টা আয়াতের রঙের যদি রাঙ্গাইয়া দিতে পারতাম পুরো বিল্ডিং গুলা মদিনার আলোতে আল্লাহর আরশ আজিমের নূরে জ্বলতো কথা ঠিক কিনা এরবারে কোরআনে রে কইলাম 19 নম্বর মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ে কোনো কথা আছে কিনা কোরআনে কয় আবার জিগায় 16টা আয়াত আছে ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা সীতাকুণ্ডের জাহাজ শিল্প সারা ওয়ার্ল্ডে শিকাগো জাহাজের ডক এ কোরআনে তো পাওয়া যায় আমার কাছে আসো তোমরা 20 নম্বর মন্ত্রণালয় কথা বললাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কোরআন কয় 68টা আয়াত আছে একটা সূরার নামে আছে সম্প্রচার কেন্দ্র সূরাতুন নাওয়া সূরাতুশ শুআরা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে কোরআনের কইলাম এর কোরআন আঙ্গ বাংলাদেশে ফাট হয় ফাটলই বস্ত্র ও ফাটলই কোনো কথা আছে কিনা কোরআনে 30টা আয়াত আছে 22 নম্বর মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান কইলাম রে আঙ্গ নোয়াখালী কুমিল্লার মানুষ তো বেশি বেশি বিদেশ থাকে হিডালে কোনো কথা আছে কিনা আফসারি 108টা আয়াত আছে শ্রম কর্মসংস্থান বিদেশি মন্ত্রণালয় লইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বিদেশে যাইও না বন্ধু আমারে রাখি দূরে রে কি আর্থিং করে ওনার হাতে ওড়ে না এ ফাঁকে ফাঁকে একটু ফুসকা সিঁড়ি দিই আর কি তোকে সিটিং এর কারণে ধরিবার লাই আল্লাহর কত বড় সিটিং বক্তা তৈরি করে রেখেছে এটি তো আল্লাহ জানে দূরে বাণিজ্যে যাইও না বন্ধু আমারে রাখি দূরে রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ে
মহান আল্লাহ কয়টি আয়াত কথা বলেছেন? 108। কয় 108? আর জোরে 108। আচ্ছা, আয় তো তোকে দেশের মানুষ, এসব কথা কই কি আমি ফলাইতে পারবো? কথা টেলিভিশনে সেভ আর নেতারা এগুলা সেভ করে। আফসারি এগুলা ধর্মীয় অনুমতিতে আঘাত দিচ্ছে, ধর্মের সাথে রাজনীতিকে ঢুকাইয়া তারা পাশ করিবার একটা ব্যবস্থাপত্র করিতেছে, মানুষগুলোকে ধর্মান্ধ করিতেছে। ইমান থাকবো তাগো দেখতে আমার ছোট্ট সোনামণি লিল্লে তাকবীর পিক আপ দিছে। চালা বেড়া এ চালা, যাদের মুখে দেখছে নবীর তো নেতা মানে না, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কয়। সাইয়্যিদিনা অর্থ মানে কি? লিডার। লিডার মদিনা তাইয়্যিবা 10 বছর যে নবীজি পুরা ওয়ার্ল্ড চালাইছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পুলিশ প্রশাসন সব চালায়। আমার নবী লিডার। লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার। লিডার লিডার কলার ধর ফিকাফলো লিডার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এনে কিন্তু সুন্দর করে নবীর দুরূদ দেয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমারও কিন্তু ইমাম কয় আনা ইমামুল লিবান হাদারা ওমাই ইয়াহদুর। আমরা যখন ইমামতির সিটে খাড়াই এত একটা দায়িত্ব বেহাজাল ইমাম না নওয়াজের ইমাম সিটারই করসকা কবি একটা দায়িত্ব বেহাজাল ইমাম ফি সালাত ওয়াল ভোট ওয়া সংসদ। আল্লাহ আর আফসারি হুজুর আমার এই ভোটের ইমাম, আমার এলাকার ইমাম, 14 গোষ্ঠীর ইমাম, আর আব্বারও ইমাম, নামাজের ইমাম। আঙ্গর অর্ধেক ইমামতিরা আর ওয়াজের দাওয়াত দি সাপ মারে। আজ যাও সাপ দিছে হুজুর, একটু সিরিজটামে মারি দিয়ে এতে ক্ষমতার যাইবার আগাও যেভাবে এত লাড়া খাবা জাঙ্গির গিয়া বাগলা খুলিয়া লাইব অল্প সময় অল্প। হেগুন যেগুন গেছে 16 বছরে, তোর অস্তিত্ব থাকতো না কোরআনের লগে বেয়াদবি করিচ্ছা। প্রতিটা প্রোগ্রামে আমাকে স্লিপ দেওয়া হয়, সুযোগ পেয়েছি জীবনের 45 বছরে আর বাঁচলে না। এখন যদি আল্লাহর কথাগুলো না বলি, রবেরই কেমনে আমি মুখ দেখাবো? তুই আমাকে কেন স্লিপ দেস? আল্লাহ তোর গেড়ির রক কাটিয়ে লেব। সুম্মাল্লা কাতানা মিনহুল ওয়াতিন। কত কষ্ট করে জিনিসগুলো গবেষণা করি জাতিকে প্রেজেন্ট করতেছি, যেটা তোর জীবনের সমস্ত 38টা মন্ত্রণালয় লই কোনো আলেমে এভাবে গবেষণা করে বাইর করতে পারে নাই। কত দিনকে দিন, মাসকে মাস গবেষণা করে এটা প্রেজেন্ট করতেছি। আল্লাহু আকবার কও। দেশ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লই 260টা আয়াত। ভূমি মন্ত্রণালয় লই 461টা আয়াত। আর তোকে কালা দরব বিভিন্ন ইউনিয়ন পরিষদ খারিজ দেয়, হাতে খারিজ 20,000 দিয়ে 20,000 দিলে সিএসিটা জায়গা সমস্যা তো এত চশমা সহ দিয়ে খারিজ বেছে। খারিজ মন্ত্রণালয় বানাইছে কে? আল্লাহ। বানাইছে কে? আয়াত নাজিল করছে কৌগা। ভূমি লয় 461টা আয়াত, আর খারিজ বেছে হাতে ডিপিএস, এনএসইএস, আরএস। নকশা আল্লাহ কো নকশা বস কালাইম তোর জমিন আমার। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করে দিলে প্রশ্ন উত্তর করে দিবেন। ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এরপরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নি 2টা আয়াত। 26 পরিকল্পনা মন্ত্রণালয়। ফরিদ কি পরিকল্পনা মন্ত্রণালয় 116টা আয়াত। তুমি 41 সাল পরিকল্পনা করো, ওগা 2030 সাল 36 সাল পরিকল্পনা দেখছো তো সিটারি 2বার ক্ষমতা তাই বেলাই। ওগুলো কিছু আঙ্গরে 40 সাল দিয়ে ব্যাংকগুলো লুট করিয়ে গেলেছে। আল্লাহকে পরিকল্পনা আয় খেলাই আয়।
আফসারি জীবন লই বাড়ির যেতে না পরিকল্পনা আমি আল্লাহর হাতে। কার হাতে? ওয়াকাদ্দারুহু তাকদীরা ইউদাব্বিরুল আমরা। সব পরিকল্পনা আমার হাতে। আমি আল্লাহ কালকে কি ঘটবে সব আমি জানি। এমন আছে সুন্দর পৃথিবী কালকে থাকবে না, কালকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ দিয়া সব শেষ করে দিবে। বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, নেট থাকবে না, মেসাকার করে ফেলবো। সব দায়িত্ব কার হাতে? আমি আল্লাহর হাতে। তুই পরিকল্পনা করি না কে রে? রো ভীষণ 30 ভীষণ 60 তোর ভীষণ বসকাইয়া লাইও বসকা। কয়টা আয়া? 116। কয়শো 16? কয়শো 16? একদম টুকাইলাম বাসিলাম আর জোরে